আমরা দায়িত্বের চেতনায় সম্পর্ক সুন্দর করব। অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ, যে আমি অন্তত আমার দায়িত্ব পালন করি, আমার স্বামী যদি প্রতিদান না দেয় তুমি দিও। যখন আমি দায়িত্ববোধ নিয়ে স্বামীর প্রতি আমার দায়িত্বগুলো সুন্দর করে পালন করব, ইবাদতের চেতনায়, স্বামী ফিরতে হবেই। এটা এমন একটা আচরণ স্বামীর ভিতরে তাসির করবে। তৃতীয়ত, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ কোরআন কারিমে দোয়া শিখিয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে এবং সন্তান সন্ততির ভিতরে এত প্রীতিময় সম্পর্ক দাও যেন একে অপরের চোখের শান্তিতে পরিণত হই, এবং আমাদেরকে মুত্তাকি মানুষদের ইমাম বানিয়ে দাও। যে মুত্তাকিদের ইমাম হতে গেলে একটা শান্তিময় পরিবার লাগবে, আর মুত্তাকিদের বড় বৈশিষ্ট্য হলো শান্তিময় পরিবার। আপনি এই দোয়াটা সাজদায় যে করবেন, সালাতের ভিতরে করবেন, সালাতের পরে করবেন, তাহাজ্জুদের সময় করবেন। এইভাবে আমার দায়িত্ব পালন, আমার দোয়া এবং সন্দেহমুক্তভাবে স্বামীর সাথে সম্পর্ক তৈরির চেষ্টা, এগুলো আমাদেরকে সাহায্য করবে। পাশাপাশি স্বামীকে দিনই পরিবেশের দিকে ধাবিত করতে হবে। স্বামীর সাথে স্ত্রী দিনই কোনো পরিবেশ দেবে, আসনা দিনের কিছু একটা ক্যাসেট শুনি, দিনই প্রোগ্রাম দেখি। যখন তাকওয়া অন্তরে তৈরি হবে, আল্লাহর ভয় তৈরি হবে, তখন আমাদের পারিবারিক সম্পর্ক গভীর হবে।